আমরা আজকে বসেছিলাম এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের যে সমস্ত মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে তারা বসেছিলাম যেখানে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারবো। এখানে কোন ঠিকাদার কাজ পাবে কোন ঠিকাদার কাজ পাবে না সেটা নিয়ে কথা হয়নি। যেমন ধরেন কোনো একটা কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম যে এটাই হচ্ছে সর্বনিম্ন, এখন আমরা টেন্ডার আহ্বান করলাম, আমাদের সর্বনিম্নটা গোপন থাকার কথা। দেখা যায় যে আমরা ওটা প্রকাশ্য হয়ে যায়, ফলে সবাই ওটার নিচে দেয়। তো এটা গোপন রেখে কি লাভ, নাকি আমরা প্রকাশ্য করে দেবো সবাই পার্টিসিপেট করতে পারে, এটা একটা। দুই হচ্ছে আমরা কিছু কিছু মন্ত্রণালয়, যেমন আমার পানি সম্পদ মন্ত্রণালয়, ফয়জুল ভাইয়ের মন্ত্রণালয়, আমরা তালিকা করে ফেলেছি যে কোন ঠিকাদার কতগুলো কাজ পেয়েছে। বিষয়টা ও বেশি কাজ পেয়েছে বলেই যে ও দুষ্ট তা না, ওকে অন্যভাবে দেখতে হবে তা না। কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতার ব্যাপার থাকে। বড় কাজ হলে একটা সিকিউরিটি মানি জমা দিতে হয়, ওটা সবাই দিতে পারে না। আবার অনেক সময় যে প্রভাবেরও ব্যাপার থাকে, অনেকে আছে কাজই পাচ্ছেন না, ড্রেজার কিনে বসে আছে কিন্তু কাজই পাচ্ছে না। তো সক্ষমতার বিষয়টাও দেখতে হবে। আমরা এই তালিকা করার কথাও আজকে বলেছি যে আমরা দেখবো যে কে কতটা কাজ পাচ্ছে। আরেকটা যে কথাটা আমরা বলেছি, আমরা যখন একটা প্রকল্প নিই তখন আমরা বুঝবার চেষ্টা করি যে ওই প্রকল্পটা গ্রামের মানুষ জানে কিনা। আপনি এখন 100 কোটি টাকার একটা প্রকল্প দিলেন, গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় 100 কোটি টাকা আসতেছে এবং এই এই কাজে ওটা ব্যয় হবে। আরেকটা হচ্ছে প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এই যে বাড়িয়ে দিয়ে রাখে, এইটা অ্যাসেস করার জন্য ধরেন আপনার মন্ত্রণালয় একটা কাজ দিল, ওই কাজটা আসলে 1000 কোটি টাকার কিনা, এটা দেখবার জন্য একটা কমিটি। কমিটিতে যদি ধরেন বাইরের লোক রাখা হয় মন্ত্রণালয়ের বাইরে, তাকে যদি 4 নম্বর 5 নম্বর সদস্য রাখা, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, একটা হচ্ছে ওই যে 1000 কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ। প্রকিউরমেন্ট হয়ে গেল, আমি আপনাকে কাজ দিলাম, আপনি আসলেই কাজটা করতেছেন কিনা, এটা একটা মিড টার্ম রিভিউ করা দরকার। কারণ সারাক্ষণ শুনবেন 100টা জিও ব্যাগ বলে দেয় 10টা, আসলে তো জিও ব্যাগ চলে যায় পানির নিচে, আপনি তো দেখেন না, কাজে আপনি তো 10টাই দেখেন, সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য। এটা তো একটা, এই যেভাবে করে টেন্ডারিং চলছে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা কিন্তু ভাঙতে হবে।